শেষে খুঁজতে খুঁজতে আমরা এক মামাকে পেয়ে গেলাম শান্তাহারে এসে। মামাকে দেখে আমার কাছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে, তবে আমি কাছে একটু আগে যাই দেখি মামাকে কিছু করা যায় কিনা। আরে মামা নাকি? মামা আসসালামু আলাইকুম। মামা আমরা তোমাকে এই চুল দাড়িগুলা কেটে পরিষ্কার করে দিব নি? আমরা কি খুব করছি কালে আমি আজকে কালকে আজকে কাম করছিলিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটির সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তুমি তো মেলা ভয়ঙ্কর মামা, আমাকে তো তুমি ভয় দেখাচ্ছিলে। আমাকে যে ভয় দেখাচ্ছিলে মামা, তুমি তো ব্যাপক ভয়ঙ্কর। দেখি মামা, আমি বলছি আমার সিনেমা মামাকে আমি এখানে বসো, বসো মামা। কি গায়ে দিছে গো? দেখি দেখি কি অবস্থা, সর্বনাশ। টাকা দিয়ে দেবো মামা, যেগুলো আছে আপনি সব দিয়ে দেবো মামা। কি গায়ে দিছে? আমরা দেখি এটা কি অবস্থা। আমরা কি খুব করছি কালে আমি আজকে কালকে সমস্যা নাই মামা, তোমার বাসা কোথায়? না না, তোমাকে আমি চিনি না মামা। আমার কার লোক নাকি? না না, আমি তোমাকে দেখেই ভয় লাগছে মামা। আমার দিকে ভয় নাকি? ভয় লাগছে। দেখি খুলো, এটা দেখি কি অবস্থা। আমরা জাস্ট তোমাকে এই নোংরা গুলো পরিষ্কার করে দিয়া কাপড় তো তোমাকে দিয়ে দেবো, সুন্দর পোশাক দিয়ে দেবো মামা। আমরা কামে চালা থাকি, আমরা কামে চালা থাকি। নিষেধ কর। দেখে আমার দিকে তাকাও, তুমি আমার সাথে কথা বলো। কি গায়ে দিছে গো? সেই ভিআইপি পোশাক মামার। দেখো তার মধ্যে কি আছে, ব্যাগের মধ্যে কি আছে, দেখো দেখার মধ্যে কি আছে মামা। সেই ভিআইপি পোশাক, দেখো পোশাকের অবস্থা। এই গরমের মধ্যে কয়টা গায়ে দিয়ে আছে দেখুন, দেখুন ভয়ঙ্কর অবস্থা। কিন্তু এটা তেল না মনে হচ্ছে। হ্যাঁ, এটা খোলা মুশকিল। বিয়াই তুমি হাতটা ছেড়ো মামা, দেখি হাতটা ছেড়ো। সর্বনাশ, ভয়াবহ অবস্থা। কিন্তু কি অবস্থা। হ্যাঁ, এই একটা কটা ওটি কটা আছে? তিনটা। হ্যাঁ, দেখো কি অবস্থা। এদের 4 পিস আজব জ্যাকেট বাবা এর নাম। দেখি হাতে এটা দেখি, আমাকে দাও তো দেখি কি আছে এর মধ্যে। কিছু নাই তো, এরকম করে আছো কেন? দেখি এই এতগুলা কে, এগুলোর মধ্যে পেঁচাইছো কে? কি আছে? ভয়াবহ অবস্থা। এর আজব জ্যাকেট বাবার দেখা আজকেই পেলাম। আজব জ্যাকেট বাবার দেখা আজকেই পেয়ে গেলাম। হ্যাঁ,
মামা বসো, মানুষ মামা বসো বসো বসো, রিল্যাক্স। তোমরা কি আমরা জামাইয়ের মতো আদর দিব তোমাকে? হ্যাঁ একটা প্যান্ট খুলে নাও, দাঁড়াও একটা প্যান্ট খুলে না, দাও। থাক থাক, হ্যাঁ দুইটা আছে, তিন ঠিক চারটা আছে। পর আছে, তিন চারটা পর আছে। থাক থাক থাক, ঠিক আছে। দেখি মামা একটু সোজা হতো, দেখি। আসলে মামার চেহারাই সুন্দর, কিন্তু মানুষ দেখে বুঝতে পারতো না। আজকে থেকে বুঝে যাবি যে মামা ভিআইপি। আসলে হয়তো বা উনি যা গায়ে দিয়েছিল, কিছুদিন গেলে এনার শরীরে অলরেডি চুলকানি হয়ে গেছে। হয়তো বা আর কিছুদিন গেলে ভয়ঙ্কর ঘায়ের রূপ নিত আর কি, মানে লড়ো না, লড়ো না। দেখি দেখি মামা, হাত দেবো, দেখি দেখি। প্রচন্ড চুলকানি হয়েছে আর শরীরে। তোমার হাতটা দাও তো, ওই হাতটা দাও বাবা, তোমার ওই হাতটা দাও, ওই হাতটা দাও। ব্যাপক অবস্থা আর শরীরের, পায়ে, মাথায় প্রচন্ড ময়লা। ময়লার কারণে মেশিনে কাজও করতে পারছে না। আসলে পাগল মানুষগুলা এরকম টাইপেরই হয়। ফার্স্টে যেরকম মানে ভয়ঙ্কর কথাবার্তা বলেছিল। হ্যাঁ ভদ্র। তোমার একটু শোধাও, তোমার দেখি, শোধাও। অল্প সময়ের মধ্যে মামা ভিআইপি হয়ে যাবে, যাই ছিল। দেখি 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 মামা, দেখি। কি আছে বলো, আর আমার সাথে বলো কথা। হ্যাঁ বাসা মামা, আমি আছি এখানে। ভাষা খারাপ করে না মামা, ভাষা খারাপ করা খারাপ। হ্যাঁ দেখি, সামনের দিকে দেখি। লড়ো না, লড়ো না, লড়লে কিন্তু লাগবে। হ্যাঁ তোমার তো আসলে ভিআইপি চেহারা, এতদিন মানুষ দেখে বুঝতে পারতো না, বুঝলে? আজকে থেকে বুঝে যাবি। সেই সুন্দর চেহারা মামার। চিপটা মেরে দাও। না ঠিক আছে, দেখে ওগুলা মনে হয় বেশি বড়, এগুলা একটু সাবেকের মধ্যে আছে, খুব বেশি বড় না। আবার আমরা ইনশাল্লাহ পরিষ্কার করে দেবো আবার। দেখুন হাতের লোকগুলো ব্যাপক বড় বড়, একবারে অবস্থা খারাপ। এই জন্য চুলকানির কারণে রক্ত বাড়া যাচ্ছিল না। তো ভয়ঙ্কর এক জ্যাকেট বাবা, আমার জীবনে আমি এরকম এত জ্যাকেট কোনোদিন দেখিনি। এদিকে একটু দেখাও, জ্যাকেট গুলো একটু দেখাও, যে আসলে আমার জীবনে আমি কোথাও দেখিনি যে এতগুলা গায়ে দিয়ে আছে কেউ। সর্বনাশ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ তারপরে এত গরম, আমরা একটা গায়ে দিয়ে থাকতে পারতেছি না। দেখি পায়ের গুলো দেখে, এটা ধীরে ধীরে ঠিক করে দিতে হবে সামনে। হ্যাঁ দাও, এটা দাও। তো সব বসার স্টাইল খুব সুন্দর মামা। আমি ছিল নাকি মামা? তোমার বাসা কোথায়? আমার বাসে এলো ওই কালীগঞ্জ বাবা, হুম, ওই মশলা একদম সেই বোতলা বাচ্চা সেলামি তো একদম। কি সুন্দর ভিআইপি ম্যান। এখন এটা খুলে দাও দাঁড়াও দাঁড়াও। মামা, বসো বসো বসো। ও আল্লাহ পাকি ভালো জানেন যে কতদিন থেকে গোসল করেনি। হ্যাঁ না গোসল করতে কি বাবা, এমনি ময়লা কাপড় কি তো
না গোসল করছে মালয়েশিয়াতেই মামা গোসল করে, আপনারা দেখতে পারেননি তাই। মামা গোসল করে কাউকে দেখায় না। গোটা শরীরে চুলকানি হয়ে গেছে, হ্যাঁ, অপরিষ্কার থাকার কারণে। সারাদিন পাটা একটু ঢেলে দাও। পায়ে পায়ে দেখে গিয়ে দাও কো। নাও 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 নাও, খারাপ হও, খারাপ হও, খারাপ হও, দেখি খারাপ হও। না আসলে তোমার আসসালামু আলাইকুম। টাইট ম্যাকলিন কেউ এই দেখে আগে সংস্থা বুঝতে পারছিল যে না, এটাই বড় হাস্যময়হীন পাগল, আমরা যাকে পাগল বলি, আসলে এদের পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো করতেছে, আপনার মতামতটা একটু বলুন। হ্যাঁ, আমার মতামত, আপনারা যে উদ্যোগ নিচ্ছে খুবই ভালো। এ কালে ভালো নয়, আমরা পরকালেও ভালো। আল্লাহ পাক মনে করেন মানুষকে সম্মান এবং মানুষ হোক মনে করেন ভালোবাসা, মানুষ হোক মনে করেন ইয়ে করার জন্য আল্লাহ পাক আপনাদের ভালোবাসা করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। দেখি দেখি। মামার আসলে একের চেহারা মানুষ এর আগে দেখে বুঝতে পারতো না। খুলো দেখে ধরো তো ধরো। আসলে দেখুন প্যানও পরে আছে অনেক কয়টা, একটা না, প্যান অনেক কয়টা পরে আছে। আমার প্রথম হুঙ্কারটা আমার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছিল না। এটা টান দাও, কি পকেটের মধ্যে কি এগুলো দেখো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে এই মানুষগুলো এরমই হয়, তাই না? এদের নোংরা এসব কিছু থাকাই স্বাভাবিক। এই মানুষগুলো এরমই হয়, এর নোংরার কারণে শরীরে অনেক জায়গাতেই চুলকানি, ঘা হয়ে গেছে। এই মানুষগুলো এরমই হয়, তাই না? মামা এখন ভালো লাগছে? এখন তোমার তো একের চেহারা মামা, এতদিন দেখে কেউ বুঝতেই পারতো না, জানো? হ্যাঁ, একটু হাসো তো মামা, একটু হাসো তো মামা, ভিআইপি ভিআইপি, একটু হাসো মামা, হাসো, একটু হাসো। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, নাটোর, রাজশাহী, নওগাঁ জেলার মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার প্রিয়জনদের খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। ইনার বর্তমান লোকেশন সান্তা রেল স্টেশন, নওগাঁ। চ্যানেলের নাম ম্যাকলিন অর্গানাইজেশন।